আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মহিবুল্লাহ। আপনারা দেখছেন ইউটিউব স্টুডিও বিডি চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি অনলাইনের মাধ্যমে ফটো এডিটিং করে দেখাবো এবং আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ফটো এডিটিং করবেন একদম এ টু জেড। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে নেই। তো ফ্রেন্ডস, আপনারা অনলাইনের মাধ্যমে ফটো এডিটিং করতে হলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে সার্চ বারের উপর ক্লিক করে দিবেন। আপনারা যেই ব্রাউজারই ওপেন করেন না কেন উপরে সার্চ বারের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা সার্চ করে নেবেন রিমুভ বিজি। আপনারা রিমুভ লিখে সার্চ করার পর এখানে রিমুভ বিজি নিচে চলে আসবে, আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনারা এখানে ক্লিক করতে হবে। আপলোড ইমেজের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার একটি নতুন অপশন নিয়ে আসবে, এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিটি ওপেন হবে। এবার আপনারা যেই ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পরে জাস্ট উপর থেকে ডানের উপর ক্লিক করবেন, তাহলে আপনার ওই ফটোটি এখানে আপলোড হবে। আপনার এই রিমুভ বিজিতে আপনার ব্যাকগ্রাউন্ডটি একদম রিমুভ হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে ফ্রেন্ডস। ফটোটি এখানে সম্পূর্ণ আপলোড হওয়া পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। আপনার ফটোটি এবার আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। আমার ফটোটির যে ব্যাকগ্রাউন্ডটি ছিল তা কিন্তু এখন আবার আমার এই ফটোটিতে নেই। তো এবার আপনারা এখান থেকে জাস্ট নিচ থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই ফটোটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার আপনার উপর থেকে এই টু অপশনটির উপর ক্লিক করে দেবেন, ট্যাবের অপশনটি। এবার এখান থেকে নিউ ট্যাবের উপর ক্লিক করবেন। আমরা এখান থেকে নতুন একটি ট্যাব নিয়ে নিলাম। এবার এখানে সার্চ বারের উপর ক্লিক করে আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ করে নেবেন। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পিক লিখে সার্চ করে দিলাম। আবার আমার এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পিকচার চলে আসছে। আমরা এখান থেকে ভিউ অলে ক্লিক করে আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব, অথবা এখানে পিকচার, ফুল এইচডি, স্ন্যাপ এই ধরনের ফটো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনারা এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ফটোর উপর ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের ইমেজ শো হয়ে যাবে। আপনার এখান থেকে যে ইমেজটি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে এডিট করে দেখাই। জাস্ট আপনারা যে ইমেজটি সিলেক্ট করবেন সেই ইমেজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন ইমেজের উপর। এবার এখান থেকে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন, দেন ডাউনলোড অ্যাগাইনের উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই ফটোটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার আপনারা চাইলে এখান থেকে আরও অন্যান্য ফটো ডাউনলোড করতে পারেন। জাস্ট ফটোটির উপর ক্লিক করে ধরে রাখবেন। এবার এখান থেকে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে দেবেন, দেন ডাউনলোড অ্যাগাইনের উপর ক্লিক করবেন। তাহলে আপনার ফটোটি এখান থেকে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে উপরে ট্যাবের আইকনটির উপর ক্লিক করে দেবেন, দেন এখানে আপলোড ইমেজ, আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করেছি সেই অপশনটির উপর ক্লিক করে দিব। সেই সাইটটির উপর ক্লিক করার পরে আপনার এখানে সেই অপশনটিতে চলে আসবে। আপনারা এখান থেকে এডিটের উপর ক্লিক করবেন। আমি মার্ক করে আপনাদেরকে এখানে অপশনটির উপর ক্লিক করে দেবেন। দেন আপনার এখানে আমরা এডিট করবো এবার অনলাইনের মাধ্যমে। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। জাস্ট ক্লিক করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। আমরা চাচ্ছি না, আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটি আপলোড করব। তো আমরা এখান থেকে আপলোড ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেব, তাহলে আমাদের গ্যালারিটি ওপেন হবে। এবার আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে আপলোড করব। জাস্ট ব্যাকগ্রাউন্ডটির উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর উপর থেকে ডানের উপর ক্লিক করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সেটিংস, যে সেটিংসের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ফটোটিকে এডিট করতে পারতেছেন। এবার এই ফটোটিকে আমরা সেভ করার জন্য উপর থেকে ডাউনলোডের অপশনটির উপর ক্লিক করে দেব। তো এবার এখান থেকে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করব, দেন ডাউনলোড অ্যাগাইনের উপর ক্লিক করব। তাহলে এই ফটোটি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই ডাউনলোড হয়েছে কিনা। তো আমি উপর থেকেই ক্লিক করে দিই। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফটোটিকে আপনারা চাইলে 4K ফুল এইচডিতে কনভার্ট করতে পারেন। তো কিভাবে করবেন আমি সেই প্রসেসটুকু আপনাদেরকে দেখাই দিই। তো আপনার প্লে স্টোর থেকে রিমিনি লিখে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবে, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা
অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করে যাবেন। এবার এখান থেকে প্রথম অপশনটির উপর ক্লিক করে দিবেন, দেন আপনার গ্যালারিটি ওপেন হবে। এবার আপনারা যেই ফটোটিকে এইমাত্র অনলাইনের মাধ্যমে এডিট করেছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিকমার্কের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে ক্রিয়েটিং টেক্সট হবে, আপনার এই ফটোটি এইচডিতে কনভার্ট হবে। তো এখানে আপনারা একটি অ্যাড দেখে নিতে হবে। আমরা যেহেতু ফ্রিতে কাজ করতেছি, আমরা একটি অ্যাড দেখে নিব। এবার আপনার অ্যাডটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে উপর থেকে আপনারা ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা জুম করে দেখতে পাবেন আপনার ফটোটি কতটা এইচডি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার, আপনারা দেখুন এখানে আমার পূর্বের ফটোটি, এবার আমাদের এইচডি ফটোটি, আমরা যেই ফটোটিকে এইমাত্র এইচডি করেছি সেই ফটোটি এই পাশে শো হচ্ছে, আর এই পাশে আমাদের পূর্বের ফটোটি ছিল। তো এবার এই ফটোটিকে সেভ করার জন্য উপর থেকে সেভের উপর ক্লিক করে দেবো, তাহলে আমার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আসার পর আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন পিকচারের উপরে। এবার এখানে প্রথম পিকচারটি আপনারা দেখে নেবেন। তো দেখুন, তো আজকে আমি আপনাদেরকে শেখালাম অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ফটো এডিটিং করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার পরবর্তী এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।